নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি মাখানা কারি। তার জন্য আমাকে কিছু মশলা বানিয়ে নিতে হয়েছে। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতো মাখানা নিয়েছি। মাখানা জানোই সবাই, প্রথম অবস্থায় খুব নরম থাকে। একে কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে গ্যাসটা খুব জোর কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে, না হলে মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। এইভাবে হালকা হাতে নাড়তে নাড়তে খুব ভালো করে দেখবে যখন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে অতি সহজেই, জানবে মাখানা ভাজা হয়ে গেছে। তবে গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে ভাঙতে যেও না, ভীষণ গরম থাকে। একটু ঠান্ডা হলে তারপর ভেঙে দেখবে একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবারে মাখানাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই ভাজা মাখানা এমনিতেই খাওয়া যায় নানা রকমভাবে, চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে বেশ। এই মাখানা বাচ্চা বড় সবার জন্য খুব উপকারী। এবারে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ওই 2 চামচের মতো। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরেটা একটু ভেজে নেব। জিরে ভাজার খুব ভালো গন্ধ আসলেই তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে একটু প্রথমে ভেজে নিতে হবে, তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিতে হবে। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু কষে নিতে হবে, না হলে আদা রসুন পেঁয়াজ ভালো কষা না হলে ভালো গন্ধটা তো আসবে না। একটু ভালো করে কষে নিয়েই দিয়ে দিতে হবে আমাদের টমেটো বাটা। 2 চামচ টমেটো বাটা এখানে দিয়ে দিলাম। টমেটো বাটাটাও খুব ভালো করে ভাজতে হবে, না হলে গন্ধটা খুব ভালো লাগবে না। 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। বাড়ির বাচ্চাদের জন্য যদি বানানো হয় তাহলে ঝালটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটোই চা চামচের হাফ চামচ দিয়েছি। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটোই হাফ চামচ করে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে টক দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, 2 চামচ টক দই এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দেবার পরে আবারও খুব ভালো করে একটু কষে নিতে হবে। দইটা তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো। সমস্ত মশলা খুব ভালো করে আমাদের কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল। জল দেবার পরে খুব ভালো করে মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিতে হবে আর ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই চেক করে দিয়ে দিতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, ভেজে রাখা মাখানাগুলো এই সময় কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা একটু ঝোল ঝোল খাওয়ার জন্য, যদি একটু বেশি গ্রেভি প্রয়োজন হয় যেটা বলছি আর কি, তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে, কারণ মাখানা জল এমনিতেই টেনে নেয়। আর এখানে আমি রাতের রুটি কিংবা পরোটার সঙ্গে বানাচ্ছি বলেই একটু ঝোলটা কম নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি 1 মিনিট ঢাকা দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আর ক্রিমটা দেবার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাখানা কারি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। ছড়িয়ে দেবো অল্প একটু গরম মশলা আর ধনেপাতা। রুটি কিংবা পরোটার সঙ্গে একদম জমে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।